আমরার ব্রাউনবাড়ির প্রত্যেকটা গ্রামে কিন্তু অনেক সুন্দর, আর প্রত্যেকটা গ্রামের সৌন্দর্য কিন্তু এক এক রকম। তো আজকে আপনার লেগে আরেকটা গ্রামের ভিডিও নিয়ে আইসা পড়ছি, যে গ্রামটার নাম হইতেছে সেন্দো। তো চলেন সেন্দো আমরা ঘুরে দেখে আসি। আজকে আমার ভিডিওতে থাকতেছে সেন্দো গ্রামের পুরানো মসজিদ, সেন্দো সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্দো ইকো পার্ক, সেন্দোর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর থাকতেছে সেন্দোর অনেকগুলা পুষ্কুনি। তো চলেন আমরা ভিডিওটা দেখে আসি। আর এই সেন্দো গ্রামটা কলাম ব্রাউনবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী রামরাইল ইউনিয়নের একটা গ্রাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই রে, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমি আমার পছন্দের একটা গ্রামে যাইতেছি, যে গ্রামটার নাম হইতেছে সেন্দো। এই সেন্দো গ্রামে এই পর্যন্ত আমার 2বার যাওয়া হয়েছে, কারণ আমার গ্রামটা প্রথমে একবার ইকো পার্ক ভিডিও করতে গেছিলাম, আর এই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন, অনেক ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু ভিডিওটা আমার পেজ থেকে ডিলিট হয়ে গেছে। এই লেগে আমি আবার আয় পড়ছি সেন্দো গ্রামের মধ্যে। একবারই গ্রামটার মধ্যে আইসা আমার খুব বেশি ভালো লাগছে। তো প্রথমে আমি আয় পড়ছি সেন্দো সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টা প্রথমে দেখানোর কারণ হইতেছে আমার যারা যারা প্রবাসে বাইরে থাকেন, তারা আমি আশা করি যে এই বিদ্যালয়টা দেখে তারা অনেক স্মৃতি মনে পড়বো। আর আমি এনে দেখলাম বিদ্যালয়টার সাথে নতুন আরেকটা বিদ্যালয় করছে, যেটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর এনে বিদ্যালয়টা যেহেতু খোলা ছিল, বাচ্চারা খেলাধুলা করতেছিল, আমার ছোটবেলায় স্মৃতি মনে পড়ে গেছে। তো কার কার ছোটবেলায় স্মৃতি মনে পড়ছে আমার কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা সেন্দো গ্রাম থেকে দেখতেছেন, বা কারা কারা সেন্দো গ্রামের মানুষ এখন বর্তমানে প্রবাসে আছেন, তারা সবাই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর শেয়ার করে দিবেন ভিডিওটা, যেন সবাই দেখতে পারে আপনাদের গ্রামটা। তো আমার কাছে তো সেন্দো গ্রাম অনেক বেশি ভালো লাগে, আর স্কুলের মধ্যে যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, বাচ্চারা খেলাধুলা করতেছিল, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে মানে আমি বেশিক্ষণ একটা থাকি নাই, কিন্তু এরপরেও মানে যতক্ষণই থাকছে আমার মনে হইতেছে কি লেগে জানি গ্রামটা আমার অনেক পরিচিত, হয়তো এই গ্রামেরই আমি মেয়ে মনে হইতেছিল। আর এখানে সব স্কুলের বাচ্চারা আমার হাই দিতেছে, মানে আপনারা সবাই হাই দিতেছে। তো এখান থেকে আমি বিদায় নিয়ে নিতেছি, এখন আমরা যাব সামনের দিকে। আর এই জায়গাটা মানে স্কুলটার সাথে এতগুলো ফুসকুনি আসলো, আমার কাছে এত ভালো লাগতেছিল। আর স্কুলটার বাইরে দেখবেন অনেক বড় 2-3টা গাছ, আর এই গাছটি দেখতে মেলা সুন্দর লাগতেছিল। এলে আমি এই জায়গাটা অনেক সুন্দর করে ভিডিও করে লইছি আপনার লেগে, যাতে যারা যারা বাইরে আছেন, যারা নিজের গ্রামটারে দেখতে পারতেছেন না, এরা সুন্দর করে নিজের গ্রামটারে দেখতে পারেন। আর দেন এনে কিন্তু স্কুলের সাথে একটা ফুসকুনি আসলো, আর এনে একসাথে 2 থেকে 3টার মতো ফুসকুনি আসলো, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি একটা জিনিস দেখলাম, সেন্দো গ্রামে অনেক অনেক বেশি ফুসকুনি আছে, আর ফুসকুনি আমার কাছে অনেক ভালো লাগে। ছোটোকালে অনেক বেশি গোসল করছি, যদিও বড় হয়ে মানে দিতাম পারি না। তো কি করুম কোন জায়গাগুলো দেখে দেখে ছোটবেলায় স্মৃতি মনে করি, আমি নিজেও মনে করি, আপনারাও মনে করে দিই। তো আমি তাড়াতাড়ি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ভাইয়া কই কই যাওয়া যায়। তো সেন্দোর রাস্তা মোটামুটি ভালো আছিল, অত একটা ভালো আছিল না, যেহেতু আমি বড় গাড়ি নিয়ে যাই, তো সব জায়গার ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যাইতেছিল না, তার কারণে আমি হয়তো অনেক কিছু মিস করছি। আর আমি এনে অনেকের বাড়িঘর দেখাইছি, কোয়েন তো কেউ বাড়িঘর কি এনে আসি কিনা কমেন্ট করে জানেন। আর সেন্দোর ভিতরে কিন্তু অনেক অনেক ধান ক্ষেত লাগানো আছিল। আর এদিকে এখন যাইতেছি আমরা ইকো পার্কের দিকে, আর এই রাস্তাটার মধ্যে আমি দেখলাম অনেকগুলা হাঁস আছিল, রাজা হাঁস। তো এইগুলো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এইদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কাছে এত বেশি ভাল লাগে, মানে এই জায়গার ভিতরে আপনারা একসাথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এনে গরু ঘাস খাইতেছিল, গরুরে গোসল করাইতেছিল, হাঁস আবার দেখা গেছে পুষ্কুনিতে আসিল, মানে খুব সুন্দর লাগতেছিল, মনোরম একটা প্রকৃতির দৃশ্য ছিল। আমার এরকম গ্রামের দৃশ্য দেখতে অনেক বেশি ভাল লাগে, মানে আমার তো ইচ্ছা করতেছিল আমি এনে অনেকক্ষণ বয়ে বয়ে দৃশ্যগুলো দেখি, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো দ্বারা আমি এতক্ষণ দেখতে পারতাম না, আপনারা ভিডিও করে দেখান লাগবো। তো এই তো আমরা আয় পড়ছি সেন্দো ইকো পার্কে। এই সেন্দো ইকো পার্কের আমার আরেকটা ভিডিও আছে, এটা নেক্সট আমি ছাড়ুম। তো ওইটার ভিতরে আমি ডিটেলে দেখাবো, এটার ভিতরে আমি এত ডিটেল দেখাই নাই, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তা আপনারা এক ঝলকে একটু পার্কটা দেখাই নিলাম, পার্কের মূল আকর্ষণগুলো দেখাই নিছি, উই লাভ ব্রাহ্মণবাড়িয়া। আর এই ফুসকুনির উপর যে একটা ভাষ্যময় ছিল, এটা বেশি ভালো লাগে। আর এনে দেখেন আমার কাছে আরও বেশি ভালো লাগে, সেন্দোটা অনেক বেশি মানে গাছপালা দিয়ে। আর এখানে একটা মন্দির আসছিল, আমি গাড়ির ভিতরে আসছিলাম, এর লেগে আমি গাড়ির ভিতরে থেকে আপনারা দেখাই দিলাম, কারণ গাড়ি নিয়ে ছিল সব জায়গায় বারবার দাঁড়ান জানা। আর এদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা আমার মনে হয় ঈদগাহ মাঠ নাকি, আমি সঠিক কইতে পারলাম না, আমি দূর থেকে একটু জুম দিয়ে ভিডিও নিছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঠিক কইছি কিনা। তো আমি এখন আইসা পড়ছি আর একটু সামনের
দিকে মসজিদে। আমি যতটুকু জানতে পারছি যে এটা একটু মানে পুরানো মসজিদই, আর মসজিদটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে। যদি আমি ভিতরে যাই নাই, আমার ক্যামেরাম্যান ভিতরে যাই ভিডিও করে আনছে, আমার ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর আমি আশেপাশে হাঁটতেছিলাম, আর মানে কী কমবো, সেন্দ গ্রামটা আসলে অনেক 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 সুন্দর একটা গ্রাম। আমি আবারও হয়তো বা এই গ্রামে যাওয়ার ইচ্ছা আছে। তো কার কার এই ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু আমার কমেন্ট করে জানাই দিন। বললেন ভিতরে দিয়ে মসজিদটা দেখতে কেমন, আমরা সকলতে মিলে দেখাই, মানে আমি যাই দেখাই আর আপনারা ভিডিওতে দেখেন। যদিও আমিও ভিডিও দিয়ে দেখছি, কারণ আমার ক্যামেরাম্যান ভিতরে গিয়ে ভিডিও করে আনছে। আর ইয়ানের মসজিদের সাথে একটা সুন্দর ফুসকুনি আসিল, ফুসকুনিটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ফুসকুনি দেখলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। আর এন্দা ফুসকুনিটা নামার লিগে একটা রাস্তা আসলো, যেটার আমরা গাটলা কইতা। আপনারা কি তা কোন আমার জানাই দিন। আর আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আপনারা আমরা কমেন্ট করে জানেন আপনারা কোন গ্রামের ভিডিও চান, আর কারা কারা পুরোটা ভিডিও দেখছেন সেটা আমার জানেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।